ভিক্ষার টাকায় গড়েছেন দোতলা বাড়ি, তাও আবার নিজে একাই মিস্ত্রি। এই যে চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? বসলাম। এই যে আপনি যে এই বাড়িটা করেছেন, প্রথমে বলেন এই জায়গাটা কাদের? সরকারি, মানে সরকারের। আচ্ছা আচ্ছা, দেওয়াল এই যে যা দিচ্ছেন সব কি নিজে একা করেছেন? একা একা। এগুলো পাইছেন কোথায়? এগুলো আপনার এই মাল্টিটার সাহায্য করে করে এই দোতলা বাড়ি বানাইছেন। বন্ধুরা এই যে দেখুন, এই যে চাচার বাড়িটার ভিতরে আমি কিন্তু ঢুকলাম। এখানে দেখেন কত কিছু আছে, সম্পূর্ণ গ্লাসের একটি শোকেস আছে। পুরো বডিটা দেখেন গ্লাস, এবং এখানে ব্যান করে সবকিছুই আছে। একটা বাড়িতে ঠিক যা যা থাকার, মনে হচ্ছে একটা রাজকীয় বাড়ি। আপনি তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো মানুষ যে আপনাকে পাগল বলে, আপনাকে তো পাগল মনে হয় না। আপনি সুস্থ মানুষ। আপনি কি সুস্থ? আমি আছি অসুস্থ মতন, এটা আছে আমার স্টক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘড়ি কি দেখতে পান? ঘড়ি দেখা যাচ্ছে কয়টা বাজে বলতে পারেন? এখন দেখেন না, আমার ঘড়ি তো ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও কি মানুষ দিয়েছে আপনাকে? না, ওটা আমার কি না। আচ্ছা, এই যে প্লেট টেলেট, এই যা চাইল টাইল, এগুলো কি মানুষের কাছ থেকে চেয়ে আনেন? আচ্ছা, এখানে রান্না বান্না করেন? সবকিছু এখানে। বন্ধুরা এই যে দেখেন, এটা হচ্ছে নিচতলা, আর নিচতলায় যে ফ্রেমটা দেখেন সম্পূর্ণ গ্লাসের, চারি দেওয়ালতে গ্লাস, উপরে আবার রং করাও আছে। সবকিছু খুবই সুন্দর। এই যে বিশাল বড় একটা টাইলস, এই টাইলস কোথায় পাইছেন? টাইলস আপনার দামে দেশে মানুষ আপনাকে, মানুষটা আপনাকে ভালোবাসে নাকি? ভালোবাসে। আমার সাথে হ্যান্ডশিপ করবেন? আরে দিয়েছে, দেশে তাই না? আচ্ছা বন্ধুরা, এখন আমি দোতলায় যাব এবং আপনাদের দোতলার ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আসেন, এই যে দোতলা সিঁড়ি, আমি আছি দোতলাতে, পুরোপুরি দোতলায় উঠে গেলাম। এবং এই যে দেখছেন দোতলায় এই যে গেটটা, এর ভিতর এই যে দেখেন ফ্লোরটা কিন্তু টাইলসের। এখানে আলাদা একটা, এই যে দেখেন একটা বাড়ি ঠিক যতটা এখানে কেউসি আছে, এর ভিতরে বিভিন্ন খাত দেখেন, একেবারে রাজকীয় ভাবে যা করা যায়। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন যে নিচতলায় কিন্তু একটা রুম আর দোতলায় কিন্তু দুইটা রুম। এখানে হচ্ছে এমনি টাইলস ফ্লোর দিয়ে, ভিতরটাও কিন্তু আরো সুন্দর। দেখেন বিভিন্ন রঙের টাইলস, যে যেখান থেকে যেভাবে পারে সাহায্য আনছে। এবং উপরে খাটগুলো দেখেন খুবই চমৎকার ভাবে টানা 25টা বছর ভিক্ষার টাকায় নিজেই মিস্ত্রি গড়েছেন দোতলা বাড়ি। পুরো বাড়িটাই কিন্তু সরকারি প্রতিষ্ঠানের উপর। এখন আমি একেবারে নিচতলায় তার কাছে আরেকবার যাবো এবং বিদায় নেব। তো আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা আসুন, তো ওনার সাথে আর একটু কথা বলি। চাচা, এই যে আপনার রুমের ভিতরে আসলাম, কিছু খাওয়াবেন আমাকে? খাবার কিছু আছে? না, আমি কিছু খাবো না। আপনার সন্তান স্ত্রী কেউ আছে? আছে। তারা কি দেখতে আসে আপনার এখানে? এখন তো নেই, এখন আমার নিজস্ব স্ত্রী মারা গেছে। আপনার নিজস্ব স্ত্রী মারা গেছে? আর সন্তান? সন্তান নাই। সন্তান একটা আছে। সন্তান একটা আছে হাওড়ির ভেতরে। হ্যাঁ, হাওড়ি ইউনিয়নের ভেতরে আছে। সে কি আপনাকে দেখতে আসে? সে দেখতে আসে, মাঝে মধ্যে আসে, সাহায্য করে। এর ভিতর তো প্রচুর গরম, থাকেন কিভাবে? কষ্ট হয় না? এখন শীতকালে কোনো কষ্ট হয় না, তারপরেও কিন্তু ভিতরে গরম আছে। আপনার এখানে কোনো লাইটের ব্যবস্থা আছে? কারেন্টের ব্যবস্থা আছে? কারেন্টের ব্যবস্থা নেই। কারেন্টের ব্যবস্থা করবেন না? কারেন্টের একটা ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করে দেবো। বন্ধুরা আমি এখন আছি, এই জায়গাটার নাম কি? নাম ডুগডুগি বাজার। জেলার নাম কি? জেলার নাম দামোদা। দামুরদা থানার নাম? আর জেলা? জেলা কুষ্টিয়া। এটা কুষ্টিয়া জেলার ভিতর? চুয়াডাঙ্গা। বন্ধুরা আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার এই যে ডুগডুগি বাজারে। এই যে দেখছেন ভিক্ষার টাকায় গড়া, হ্যাঁ চুয়াডাঙ্গা জেলা, ভিক্ষার টাকায় গড়া দোতলা বিল্ডিং। আর এই যে ইনি কিন্তু ভিক্ষা করে এইভাবেই গড়েছেন দোতলা বিল্ডিং, সম্পূর্ণ পাকা। আপনারা যদি পারেন, যারা স্থানীয়ভাবে আসেন, তাকে একটু কারেন্টের ব্যবস্থা করে দেন, যাতে একটা ফ্যান, একটা লাইট যারা জ্বালাতে পারে। এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি তার, আপনার ছেলে তো আসে রেগুলার, তাহলে ছেলের প্রতি কোনো কথা নাই,
তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আচ্ছা ভালো থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো, ঠিক আছে? তুমি মেনে নেবেন আমার। আপনাকে মারবো কেন? হ্যাঁ। চাচা পাইবো না, বাপ ছেলে সম্পর্ক। জি, গুলি টুলি করতেন মেরেন না। আপনাকে গুলি করবো কেন? তাহলে ভালো থাকবেন। আল্লাহ রেখে